আমাদের কাঁচা পেঁপের চাটনি বা প্লাস্টিক চাটনি রেডি হয়ে গেছে। খুব সুন্দর দেখতে লাগছে এবং খুব সুন্দর টেস্টও হয়েছে। আমি নিজে টেস্ট করেছি। তো তোমরা জাস্ট এইভাবে এইভাবে শর্টকাটে বাড়িতেও একদিন এই চাটনিটা বানিয়ে দেখো, ভীষণ সুন্দর লাগবে। আর চ্যানেলটা যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা বেল আইকনটা টিপে রেখো, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো পাও। আর এই ভিডিওগুলো সবাই একটু শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটা একদমই নতুন, একটু সাপোর্ট করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু হোম কুকিং অ্যান্ড ট্রাভেল চ্যানেল। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে কাঁচা পেঁপের চাটনি বা প্লাস্টিক চাটনি। তো তার জন্য আমরা কড়াইতে নিয়ে নিয়েছি ফার্স্টে তেল। এর মধ্যে দিয়ে দেবো একটু 5 ফোড়ন। আমার তেল গরম হয়ে গেছে অলরেডি। জাস্ট এটা দিয়ে ফোড়নটা একটু নাড়িয়ে নেয়। এবার এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি একটা কাঁচা পেঁপে গ্রেট করে নিয়েছি। তো এই দেখছো আমি এই এতটা পরিমাণ পেঁপে আছে, আমি গ্রেট করে নিয়েছি। তো এটা দিয়ে দিলাম আমি তেলের মধ্যে। দিয়ে জাস্ট পেঁপেটাকে একটু হালকা ফ্রাই করে নেব। তো ফ্রেন্ডস, আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁপেটা একটু। তো দেখো পেঁপেটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এই যে চাটনিটা, আমার তো মনে হয় এই চাটনিটার থেকে শর্টকাটে আর কোনো চাটনি করা যায় না। এই পেঁপের চাটনিটা এত শর্টকাটে এত তাড়াতাড়ি করা যায়, আর খেতে বেশ ভালোও লাগে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু মিছরি। আমি দিয়ে দিলাম এটার মধ্যে একটু মিছরি, আর দেবো হচ্ছে সামান্য পরিমাণ একটু জল দিয়ে হচ্ছে এই মিছরিগুলোকে আমি পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর চাটনিটাকে ক্রমাগত একটু নাড়তে চাড়তে হবে, না হলে হচ্ছে চাটনি পেঁপেগুলো হচ্ছে কড়ার নিচে ধরে যেতে পারে। আর অল্প সামান্য একটু জল দিয়ে নাড়লে হবে, এটা ধরবে না নিচের দিকে। আর আমি যে মিশিটা দিলাম, মিশিটাও হচ্ছে আস্তে আস্তে এটার মধ্যে গলে যাবে। তো ফ্রেন্ডস, আমার মিষ্টিগুলো গলে গেছে আর পেঁপেটাও অনেকটা ভাজা হয়ে গেছে। আর অল্প একটু জল দিয়ে রেখেছিলাম যার জন্য হালকা হালকা সেদ্ধ হতেও শুরু করেছে। তো এটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কাজু আর কিশমিশ, আর দিয়ে দেবো কয়েকটা এলাচ। এলাচটা দিলে স্বাদটা খুব মানে সুন্দরের সাথে ভীষণ একটা সুন্দর স্মেল আসে। একটা এলাচের স্মেলটা আমার ভীষণই ভালো লাগে। তো এই চাটনিটা জাস্ট এত তাড়াতাড়ি হয়ে যায় আর এত সুস্বাদু হয়। আমার তো এই পেঁপের চাটনি ভীষণ ভালো লাগে। ফ্রেন্ডস, আমি এবার এটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। দিয়ে নুনটাকে একটু মিশিয়ে জাস্ট আর একটু ফ্রাই হয়ে গেল জলের সাথে। এটা আমি অল্প একটু জল মিশিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। জাস্ট আমার হচ্ছে পুরো একটা জেলির মতন চাটনি রেডি হয়ে যাবে। তো দেখো ফ্রেন্ড, আমাদের চাটনিটা অলমোস্ট রেডি। কীরকম সুন্দর একটা জেলি জেলি ভাব এসছে, আর কাজু কিশমিশ এলাচটা এর মধ্যে খুব সুন্দরভাবে মিশে গেছে। একটা দারুণ এলাচের সেন্ট উঠছে, খুব সুন্দর লাগছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু পাতিলেবুর রস। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়ার ফলে চাটনির মধ্যে একটা খুব সুন্দর একটা লেবু লেবু স্বাদও চলে আসে, একটা গন্ধও খুব সুন্দর লাগে। তাই আমি একটু চাটনিটা নিয়ে নিলাম। একদম আমার চাটনি পুরো একদম ফাইন হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে চাটনিটাকে আমি নামিয়ে নেব।
সো ফ্রেন্ডস দেখো আমাদের কাঁচা পেঁপের চাটনি বা প্লাস্টিক চাটনি রেডি হয়ে গেছে। খুব সুন্দর দেখতে লাগছে এবং খুব সুন্দর টেস্টও হয়েছে। আমি নিজে টেস্ট করেছি। তো তোমরা জাস্ট এইভাবে সহজভাবে এইভাবে শর্টকাটে বাড়িতেও একদিন এই চাটনিটা বানিয়ে দেখো, ভীষণ সুন্দর লাগবে। আর চ্যানেলটা যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা বেল আইকনটা টিপে রেখো যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো পাও। আর এই ভিডিওগুলো সবাই একটু শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটা একদমই নতুন, একটু সাপোর্ট করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।